জগদ্ধাত্রীতে আজকে পর্বে দেখতে পাই যায় উৎসব সঞ্জিত ব্যানার্জিকে বলতে থাকে আপনার যত টাকা লাগবে আমরা দেবো, কিন্তু আপনি তাড়াতাড়ি কিন্তু সিনেমাটা বানান এবং সবার আগে শুভ মুহূর্তের ব্যবস্থাটা করুন, কারণ সেদিনকে কিন্তু জগদ্ধাত্রীকে মারবো। জগদ্ধাত্রী আমারও এনিমি, আপনারও কিন্তু এনিমি। এবং তারপরে উৎসব বলতে থাকে এই যে টাকাটা আমরা দিচ্ছি সেই টাকাটার ব্যাপারে আপনি কাউকে কিছু বলবেন না, সবাইকে বলবেন টাকাটা আপনি জোগাড় করেছেন, সিনেমাটা আপনি বানাচ্ছেন, লাইমলাইটও আপনি আসবেন। এইটা শুনে কিন্তু খুব খুশি হয়ে যায় সঞ্জিত ব্যানার্জি এবং টাকাগুলোকে হাতে নিয়ে বলতে থাকে আবার আমি লাইমলাইটে ফিরবো। এদিকে দেখতে পাওয়া যায় যে দুর্গার বিয়ে নিয়ে বাড়িতে একটা হইচই পরিবেশ তৈরি হয়েছে এবং সেই সময় কিন্তু ঋষভের মা ফোন করে এবং ঋষভের মা ফোন করে বলতে থাকে কৌশিকী তার ফোনটা ধরে এবং কৌশিকীকে জিজ্ঞাসা করে যে দুর্গার কোন কালারটা ফেভারিট, এবং তখন কৌশিক বলতে থাকে আপনার ছেলে ঋষভকে জিজ্ঞাসা করে নেবেন, ও দুর্গার ঠিকুজিকু সব জানে, কোন কালারটা দুর্গার পছন্দ ও সব কিছু বলে দেবে। তারপর সঞ্জিত ব্যানার্জি ভাবতে থাকে যে কাহিনিটা কিন্তু আমি লিখবো না, কাহিনিটা অন্য কারো কাছ থেকে আমি কিনবো। তারপরে সঞ্জিত ব্যানার্জি চন্দ্রনাথ মুখার্জিকে ফোন করে এবং তখন বলতে থাকে যে কাহিনিটা কিন্তু আমি লিখবো না, কাহিনিটা আরেকজনের কাছ থেকে নেওয়া হবে এবং ছিন্ন বিনয় রাজবংশী এই কাহিনীর উপরে কিন্তু আমি সিনেমাটা বানাবো। তখন কিন্তু চমকে যায় চন্দ্রনাথ এবং বলতে থাকে এই কাহিনিটা তো সোমনাথের লেখা এবং সোমনাথ আমাদের বাড়ির জামাই। তখন বলতে থাকে, তখন সঞ্জিত ব্যানার্জি বলে হ্যাঁ, কারণ এই জন্যই আমি কাহিনিটা কিনছি যাতে শুভ মুহূর্ত যেদিনকে হবে সেদিনকে কৌশিকী, জগদ্ধাত্রী, দুর্গা তার সবাই উপস্থিত থাকবে এবং সেই সময় কিন্তু জগদ্ধাত্রীকে মারতেও সুবিধা হবে। এবং বৈদিক সেই সময় আসে, বৈদিককে সমস্ত ব্যাপারটা খুলে বলে চন্দ্রনাথ এবং এই ব্যাপারটা শুনে কিন্তু দুজনে খুব খুশি হয়ে যায়। এদিকে দেখতে পাওয়া যায় যে স্বয়ম্ভু, জগদ্ধাত্রী এবং কৌশিকী তার জিনিসপত্র কিনতে এবং সেখানে দুর্গা ফোন করে, দুর্গা বলতে থাকে সবচেয়ে ভালো জিনিসটা নিবি, আমি চাই আমার বিয়েটা খুব ভালো মতো হোক এবং আমি চাইছি ঋষভকে দারুণভাবে সাজাতে চাই। এবং দেখা যাক তারপরে এপিসোডটা কী হয়, এখানে আজকেই শেষ।